আমরা কিন্তু এখন কুমোরটুলির মধ্যে প্রবেশ করে গেছি। আর কুমোরটুলি প্রপার যে কুমোরটুলি সেখানে কিন্তু ঢুকে গেছি। এখন কিন্তু জাস্ট ঘাটে এসে বসে। ও সানসেটটা কিন্তু জাস্ট দারুণ লাগছে। ফিরিয়ে দাও আমারে প্রেম তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে ভাই আবার চলে এসেছি শোভাবাজার, দেখতে পাচ্ছ। এই কিন্তু হচ্ছে হুগলি দেবার, আমাদের সামনে আছে ব্লগিং উইথ শুভ। এখন ভাই খুব ব্যস্ত মানুষ, এখন ফটোগ্রাফি করছে। আর আজকে কিন্তু বেসিক্যালি এই জায়গাটায় ফটোগ্রাফি করতে এসেছি। আর ভাই দুটো ভিডিওতে, আগের দুটো ভিডিওতে যা সাপোর্ট দেখিয়েছো, 500 কমপ্লিট হয়ে গেছে। আশা করছি তাড়াতাড়ি 1K কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড চলো সামনের দিকে কিছু ফটোগ্রাফি করি। অ্যান্ড এদিকে ঘোরা একটু পাশে সাবস্ক্রাইবার হয়েছে, এখনো পর্যন্ত খাওয়ালি না। না ভাই আমি লজ্জা ফিল হচ্ছে না তো? আমি ভাই 1K খাওয়াবো, সোজা কথা। একটু লজ্জা ফিল হচ্ছে না? একটুও না। তাহলে তোকে আর কিছু বলার নেই। একদম একদম। তো চলো আস্তে আস্তে যাই অ্যান্ড কিছু ফটোশ্যুট করি। এটা হচ্ছে ফটোশ্যুট পার্ট 2। আগেরটা দেখেছিলাম যে আগের বারে সামান্য টুকটাক ফটোশ্যুট করেছিলাম। না আগেরবার সব ফটো দিইনি, আগেরবার টুকটাক ফটোশ্যুট করেছিলাম, জাস্ট ক্যামেরা সার্ভিস সেন্টারে গেছিলাম, সেই সুযোগে দু একটা ফটোশ্যুট হয়ে গেছে। তাই আজকে চলো আরও কিছু ফটোশ্যুট করি। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড ব্লগসে আরও একটা নতুন ব্লগে। অ্যান্ড লেটস গো। ওকে, তো এতক্ষণ ধরে কিন্তু হাঁটছি আর এখনও কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারিনি। মানে এতক্ষণ ধরে কোথায় খাচ্ছিলাম, এতক্ষণ খেলো, তারপরে ওই দিকে যাচ্ছে, মানে তোমার হাওড়া ব্রিজের দিকে, মল্লিক ঘাটের ঠিকানা ঠিক করতে পারছি না, মল্লিক ঘাটের দিকে। তারপরে ঠিক হলো যে কুমোরটুলি যাবে, দেন আবার ব্যাক করলাম। এখান থেকে প্রায় 1 কিলোমিটার এখন হেঁটে যাচ্ছি। আর এদিকে সিনারিও কিছুটা এইরকম ভাই, মানে আলাদাই জায়গা। এইসব শোভাবাজার, বাগবাজার, এইসব জায়গাগুলো আলাদা জায়গা, দারুণ মজা আছে। এইসব জায়গায় অফবিটে সামান্য বন্ধুদের সাথে সামান্য ভাই আড্ডার জন্য আসতেই পারো, দারুণ জায়গা। কি ভাই এই এই তো চলছে চলছে ভালোই তো ফটোশুট চলছে তো। চলছে মোটামুটি চলছে, দেখা যাক আউটপুট একটু পরে দেখাই, লাস্টে দেখাচ্ছি। এখন কোথায় কুমারটুলি তো? ওই এখন কিন্তু ফটোশুট দেখতে চলছে, দুটো ক্যামেরা নিয়ে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ দারুণ লাগছে। আউটপুট দেখা, আউটপুটটা সেরাই, সেটা সেরাই। আর ভাই আমরা কিন্তু এখন কুমোরটুলির মধ্যে প্রবেশ করে গেছি। আর কুমোরটুলি ওই দিকটাতে দু একটা শ্যুট করলি তাই না? ও অ্যাকোরিয়ামটা কিন্তু জাস্ট অসাম লাগছে। দারুণ লাগছে, বড় বড় মাছ আছে ভাই। ঈদে কচ্ছপ। চলো আস্তে আস্তে এখন কুমোরটুলির মেন যে ভিতরের দিকটায় সেদিকটা এখন ঢুকি। আর জানি না কীরকম কী ফটোশ্যুট হবে, এদিকটা কোনোদিন আমি আসিনি কুমোরটুলির দিকটা। বাট আমি সিদ্ধান্ত নিচ্ছি যে না, এবার আমি সিদ্ধান্ত নিচ্ছি যে প্রতি বছর মহালয়াতে কুমোরটুলিতে একদম সকাল সকাল আসবো। আসবি আমার সাথে? জ্যান্ত দুর্গা দেখতে পাবি সব। হ্যাঁ সব জ্যান্ত দুর্গা। না না ভাই, যেই চক্ষুদানটা হয় না সেইটা মেন দেখার জন্য, ওটা তো দেখতে পাবি, তারপরে জ্যান্ত দুর্গা দেখতে পাবি। তো চলো এখন আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকি। আর এইসব জায়গার যেই রাস্তাগুলো না, রাস্তায় সব রকম জায়গায় কিন্তু ফটোশ্যুট করা যায়। প্রপার যেই কুমোরটুলি সেখানে কিন্তু ঢুকে গেছি। এবার দেখা ভিতর দিকটা আলাদা লাগবে। কুমোরটুলির ভিতরে কিন্তু এই প্রথমবার আমি প্রবেশ করলাম। আর ভাই দুর্গাপুজোর কতদিন বাকি? তাও 120-30 দিন ওরকমই বাকি আছে। মানে
এখন থেকে কিন্তু এত জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে। লাইট এমনি ব্লিঙ্ক করছে। এখন কিন্তু জাস্ট ঘাটে এসে বসেছি, দেখতে পাচ্ছ এই ঘাটের সৌন্দর্যটা ভাই চিরকাল ব্যস্ত থাকে। হ্যাঁ চিরকাল ভাই, যখনই ফোন করবো অন্য কলে ব্যস্ত, অন্য কলে ব্যস্ত নাকি নর্মাল ব্যস্ত? অন্য কলে ব্যস্ত, চিরকাল, সবসময়। অল টাইম। ভাই উফ, সানসেটটা কিন্তু ভাই জাস্ট দারুণ লাগছে। দারুণ লাগছে, দারুণ। তো এখানকার কয়েকটা সিনেমাটিক শট বা টাইম ল্যাপসটা একটু তোমায় দেখিয়ে দিই। হারানোর বেদনায় ঘুরে চলেছি সারাক্ষণ সারাক্ষণ। কেন তুমি নিচে মায়ায় বেঁধেছিলে আমায় তখন? ফিরিয়ে দাও আমারে প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হারানো দিনগুলো এভাবে চলে যেও না, ফিরিয়ে দাও আমারে প্রেম, তুমি ফিরিয়ে দাও।